শাশুড়ি মা কেন দেখতে পারে না? শাশুড়ি মা দেখতে পারে না এই কারণেই, দেখবে মেয়েরা যখন শ্বশুরবাড়িতে আসে, যদি গরিবের মেয়ে হয় তাহলে উঠতে বসতেই তাকে বলবে তোমার বাবার বাড়ি থেকে তোমাকে কি দিয়েছে, কিছুই তো দেয়নি। তো এই কথাটা প্রথমত মেয়েদেরকে শুনতে হয় যে তোমার বাবার বাড়ি থেকে কিছুই দেয়নি, কারণ গরিব মেয়েরা বাবার বাড়ি থেকে যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে তখন কিন্তু পণে তার বাবা মা ওই বিয়ের শাড়ি আর শাঁখা সিঁদুর আর সামান্য কিছু গয়নাগাটি ছাড়া কিন্তু কিছুই দিতে পারে না। সামান্য গয়নাগাটি বলতে হয়তো বা একজোড়া কানের বা হাতের দুটো চুড়ি বা যাই হোক একটা ছেলের আংটি, এই রকম ছাড়া এছাড়া বাবা মায়ের সামর্থ্য হয় না যে আমার মেয়েটাকে আরও কিছু দিই। তো যাই হোক, প্রত্যেকটা বাবা মাই চায় আমার মেয়েকে আমি ভরিয়ে সাজিয়ে দেই, কিন্তু যার যতটুকু সম্ভব সেই বাবা মা কিন্তু ততটুকুই দেয়। আর দেখো, মেয়েটা যখন শ্বশুরবাড়ি আসে তখন তাকে কিন্তু উঠতে বসতেই শুনতে হয় ভিখারি ঘরের মেয়ে, কিছুই তো দেয়নি, কিছুই তো শেখায়নি। যদি দেখো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে বলবে বাবা কোন লাট সাহেবের বেটি, কোন জমিদারের মেয়ে গো, ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে, জানো না সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হয়। এই হচ্ছে শাশুড়ি মায়েদের কথা। যদি কোনো কাজ করতে দেরি হয়, শরীর অসুস্থ থাকে, সেক্ষেত্রেও কিন্তু শাশুড়ি মারা ঘুরে দেখে না যে আমার বৌমার শরীর খারাপ হয়েছে, থাক তুমি বসো আমি কাজটা করি। সেটাও কিন্তু শাশুড়ি মায়েরা কখনোই করবে না, সব সময় খুদ ধরার জন্য ব্যস্ত থাকে। যদি মনে করেন রান্না করতে যাবে, কোনো কিছু জিজ্ঞেস করতে যায় যে মা কী দিয়ে কী করব, তাহলে কিন্তু শাশুড়ি মা কী বলে, কেন শিখে আসোনি বাবার বাড়ির থেকে, এটাও কি শিখিয়ে দিতে হবে? তো এই রকমই হচ্ছে উত্তর। আর যদি নিজে করতে যাও তাহলে হচ্ছে বলবে বাবা কালকে এসে আজকেই তো সংসারের হাল ধরে নিয়েছো, কিছুই তো বলে দিতে হয় না দেখছি, সবই তো জানো। তো এই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। কেন আপনারা শাশুড়ি মারা আপনাদের মেয়েটা মেয়ে আর পরের বাড়ির মেয়ে কি মেয়ে নয়? আপনারা পরের বাড়ির মেয়েটাকে আপন করে নিতে পারেন না? তো দেখুন, বৌমারা কিন্তু চায় যে আমি বাবা মা ছেড়ে এসেছি, আমি আপনার ঘরে আপনার সংসার করব, আপনার ছেলেকে আপনার সংসারকে দেখব, কিন্তু দেখবেন শাশুড়ি মারা কখনোই এটা কিন্তু চায় না। যদি আগেকার দিনে দেখেছি, আগেকার দিন তো আমরা দেখিনি, এখনকার যুগে দেখবেন যদি মেয়েরা প্রেগনেন্ট থাকে ডাক্তার কিন্তু বলে দেয় একটু রেস্ট নেওয়ার জন্য বা সুস্থভাবে থাকার জন্য, ভারী কাজ না করার জন্য। কিন্তু শাশুড়ি মায়েরা কি বলে জানেন, আমরা তো অনেক কাজ করেছি, আমরা ধান ভেনেছি ঢেকিতে, মানে অনেকে হয়তো ঢেকি কথাটা জানবেন কি না, যাই হোক আমি উল্লেখ করলাম এখানে, ঢেকিতে ধান বেনেছে, তারপরে হচ্ছে গিয়ে তারা সমস্ত কাজ করত, তাদের নর্মালেই বাচ্চা হতো। কিন্তু এখন দেখো এত সুখে থাকার পরেও তাদের হচ্ছে সিজার করতে হয়। এই কথাটাও কিন্তু বৌমাদেরকে শুনতে হয়। যদি একটু ঘুমোতে যাও তাহলে হলো এত ঘুম কিসের, বাচ্চার ক্ষতি হবে, ঘুমোতে হবে না, ঘুমোলে পরে তোমাকে সিজার করবে। যাই হোক, এইরকম রেস্টও কিন্তু আজকাল বৌমাদেরকে দেওয়া হয় না। অনেক ক্ষেত্রেই এইরকম আছে, দেখবে বৌমাদের কোনো কিছুই তাদের ভালো লাগে না। বৌমারা যদি একটা ভালো শাড়ি পরে সেটাও কিন্তু তাদের নজরে লাগে, বাবা নতুন নতুন শাড়ি পরে। যদি তাদের মেয়েকে দাও তাহলে খুব ভালো, কিন্তু আমার মেয়েটা কত ভালো থাকে, নতুন নতুন শাড়ি পরে প্রত্যেক দিন, আমার জামাই কত ভালো আদর করে এনে দেয়। তো এটাই তো সত্যি কথা, যে আপনার মেয়ে যদি পড়তে পারে তাহলে আপনার বৌমা কেন পড়তে পারবে না? মেয়েটা যদি আপনার শ্বশুরবাড়ি গিয়ে ভালো থাকে তাহলে আপনার উচিত যে আপনার বৌমাকেও আপনার বাড়িতে ভালো রাখার। প্রত্যেকটা মেয়েই চায় তার শাশুড়ি মাকে যত্ন করে রাখবে, শাশুড়ি মাকে দেখবে। দেখবেন যখন আপনি কাউকে ভালোবাসবেন তাকে কিন্তু আপনি মনের রাগেও, মানে তাকে আপনি ভালো মন্দ সবই বলবেন, কারণ কথায় আছে যাকে ভালোবাসা যায় তাকে হালেও চষা যায়। তো দেখো, এটাই হচ্ছে কিন্তু বাস্তব। আর হচ্ছে গিয়ে সব সময় কিছু কিছু শাশুড়িমা থাকে বৌমাদের মানে কোনটা খারাপ কোনটা কি এটাই কিন্তু ধরে বসে থাকে। তুমি এই কাজটা কেন করেছো, এটা কেন করেছো, এটা করবে না, এটা আমি পছন্দ করি না। বৌমাদের খাওয়াতে দোষ, বৌমারা ভালো জামা কাপড় পরলে দোষ, বৌমারা কোথায় বেড়াতে গেলে দোষ। কিন্তু আপনি এটা ভেবে দেখুন তো, সেই বৌমার জায়গায় যদি আপনার মেয়েটা থাকতো, আপনি তাকে কি ভালোবাসতেন না, তাকে কি আদর করতেন না? আমি শুধু শাশুড়ি মায়েদের কথাই বলছি না, এখানে দেখছি, আমি জানি হ্যাঁ সব শাশুড়ি মা একরকম হয় না। কিছু কিছু সংসারে শাশুড়ি মায়েরা কিন্তু খুব ভালো হয়, তারা বৌমাদেরকে নিয়ে খুব ভালো মেয়েদের মতন করে থাকে। এর জন্য দেখবেন আমাদের অনেকেরই আছে যে কোনো জায়গায় বলে আমার শাশুড়ি ভালো না, কোনো কোনো জায়গায় আছে হ্যাঁ মেয়েরাই কি, মেয়েদের কি দোষ বা শুধু শাশুড়িরই কি দোষ? না, দুজনকেই ভালো হতে হয়। বলে না নিজে ভালো তো জগৎ ভালো, আমি যদি ভালো হই তাহলে জগৎটা ভালো।
ভালো। অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা শাশুড়ি শ্বশুরদের জন্য অনেক কিছু করে, দেখবেন শ্বশুরদের কিন্তু দোষ হয় না, শ্বশুরমশাইরা সব বৌমাদের কাছেই ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রেই। মানে 100-র মধ্যে মনে হয় 90টা শ্বশুরমশাই বৌমাদের কাছে খুব ভালো থাকে। কেন বলুন তো? শ্বশুরমশাইরা কিন্তু বৌমাদের খুঁত ধরে না, শ্বশুরমশাইরা বৌমাদেরকে মেয়েদের মতোই দেখে, যার জন্য শ্বশুরমশাইদের সঙ্গে মানে বৌমাদের মানে মিলটা অন্যরকমই থাকে। এর জন্যই বলা হয় যে দেখবেন সব জায়গায় বলা হয় আমার শাশুড়িটা ভালো না, আমার এই ভালো না। যাই হোক, তো শ্বশুর শাশুড়ির মধ্যে আমি ডিফারেন্স করছি না, বাবা মা সমতুল্য। তারা যদি তাদের বৌমাকে মেয়েদের মতন দেখে, অবশ্যই তাদের সংসার ভালো থাকবে। আর বৌমারাও যদি শাশুড়ি মাকে তাদের বাবা মায়ের মতন দেখে, অবশ্যই সেই সংসারটা কিন্তু ভালো থাকবে। কিন্তু আমাদের এই পৃথিবীতে, এই জগৎ সংসারে আমরা যা দেখে আসি, সেখানে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যে বৌমাদের মানে বলে। আর আজকালকার কি দেখবেন তো, আজকালকার শ্বশুর শাশুড়ি কোন ঘরে ঝামেলা লাগে না, মানে দেখবেন সবাই সবাইকে অ্যাডজাস্ট করতে অনেক জায়গায় শিখে গেছে। বৌমা যেইভাবে চলছে চলুক, শ্বশুর শাশুড়ি মাও যেইভাবে চলছে চলুক, সেইভাবে যদি সবাই অ্যাডজাস্ট করেন, দেখবেন কোনো কিছুই কিন্তু হবে না। কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ, আমি বলবো না যে বৌমারা খুব ভালো হয়, কিছু কিছু বাড়ির বৌমারা আছে এমনই কাজকর্ম করে যেইগুলো সত্যি কথা বলতে কেউই সহ্য করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো না যে সেই বৌমাকে খুব ভালো বা কিছু, যে যেরকম করে চলতে ভালোবাসে সে চলুক। কিন্তু দেখবেন আমি এটাই কথা বলার জন্য যে শাশুড়ি বৌমার ক্ষেত্রে যে এই যে অমিল, মানে মিল থাকে না, এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হয়ে যায়। তো এই জিনিসটা যাতে না হয়, সব জায়গাদেরই আমি চাই যে বৌমারাও শাশুড়িদেরকে ভালোবাসুক, আর শাশুড়ি মাও বৌমাদেরকে ভালোবাসুক, এটাই চাই। তো দেখো, আমি আমার ক্ষেত্রে আমার ব্যাপারটা কিন্তু বলছি না, আমি কিন্তু অন্যদের ব্যাপার বলছি। আমার শাশুড়ি মা মোটেও এরকম নয়, বা এরকম ছিলও না কোনো দিন। তো আমার শাশুড়ি মা আমার সঙ্গে সব দিন ভালো ব্যবহারই করেছে। তো আমার শাশুড়ি মাকে নিয়ে আমি কোনো কথাই তোমাদের সঙ্গে বলতে চাইছি না। তো আমি আশেপাশে দেখছি, তার জন্যই বলছি। কারণ শাশুড়ি মারা বেশিরভাগই বৌমাদের শুধু খুঁত খোঁজে, কারণ নিজে কি করছি সেটা কিন্তু দেখছি না। যে নিজেকে ভাবতে হয় যে আমিও কিন্তু একটা পরের বাড়ির মেয়ে, আমিও এই বাড়ি বৌমা হয়ে এসেছিলাম একদিন, আমিও একদিন বৌমা ছিলাম, আজকে কিন্তু শাশুড়ি। তো সেটাই বুঝতে হয় যে আমি যে ছেলেকে বিয়ে করে নিয়ে এসেছি, সেই ছেলের বৌমাও কিন্তু একদিন এই বাড়ির আবার শাশুড়ি মা হবে। তো আমি যেই রকম কর্ম করব, সেই ফলটা কিন্তু আমাকেই পেতে হবে। অতএব শাশুড়িদেরকেও যেমন বোঝা উচিত, বৌমাদেরকেও বোঝা উচিত। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল, সকাল থেকে অনেক কাজ করেছি, তোমরা দেখতেই পেলে। তো কাজকর্ম করে টোরে এসে মানে দেখো, মেয়েদের তো এটাই কাজ যে সমস্ত কাজ করে টোরে এসে, যাই হোক, আমি কিন্তু স্নানটা কদিন থেকে একটু পরে করছি, কাজ সেরে। কোনো কোনো দিন হয়তো বা আগেই করে নেই, কারণ কিছু কাজ থাকে, এর জন্য আগে করে নেই। তো যাই হোক, কাজকর্ম সেরে রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম ব্যাংকে। আমার বেশিরভাগ ব্যাংকে, বিডিও অফিসে এই বাইরে কাজ থাকে, তো আমি দেখাই না। আজকে ব্যাংকের ভিউটা একটু তোমাদেরকে দেখিয়েছিলাম। ওখান থেকে আমাদের এই যে 3 পোলে কালী মন্দির, ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছিলাম। তো এই সামনের দোকানদারে মাসিমা ডাক দিয়েছিল, তো ওখানে গল্প করলাম, তো ক্যামেরাটাকে ওখানেই বন্ধ করে দিয়েছিলাম। তো ওই মাসিমার সঙ্গে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা গল্প করেছি। মাসিমা মাঝে মাঝেই আমাকে ডাকে। তো বাড়ি এসে দেখলাম যে ভাত একটু কম আছে। যাই হোক, এখন মেয়েরা বলছে কি খাবো তাহলে। তো আমি একটু, তখন বিকেল হয়ে গেছে, তো আমি মেয়েকে বললাম একটু ময়দা মেখে নিতে। তো ঘরে আগের একটু ময়দা ছিল, তো হচ্ছে গিয়ে সাদা তেল দিয়ে আমি একটু পরোটার মতন ভেজে নিলাম। আর মেয়েকে বলেছিলাম একটু, মেয়েই সুজি রান্না করেছে, ছোটো মেয়ে। আর সুজি আর পরোটা এইগুলোই হচ্ছে বিকালে ওরা খাবে, বলছে আমাদের বিকেলের টিফিন হয়ে যাবে। আর মানে গরমের দিন তো ওরা ঘুমিয়েছিল, এবারের একবার ভাত খেয়েছে, কিন্তু তারপরে দেখলাম ভাতটা একটু কম আছে দেখেই তো এই পরোটাটা ভাজা। এই পরোটা ভাজতে ভাজতে আমার হাজব্যান্ড আবার বাড়িতে চলে এসছে। তো যাই হোক, ও দুটো খেয়েছে, দুটো খায়নি, সরি, ও একটা খেয়েছে। তো আমরাও খেলাম একটা দুটো করে সবাই। তো আমাদের বিকেলে টিফিনও হলো, কিন্তু আজকে টিফিন হলো বলতে টিফিন ডবল টিফিন হয়ে গেল। এই পরোটাগুলো ভেজে নিয়েছি, পরোটাগুলো কিন্তু না খেতে খুব ভালো হয়েছিল। আর এটা শুধু ময়দার না, কিন্তু আটা ময়দা মিলিয়ে করেছি, আর খুব নরম তুলতুলে হয়েছিল।
খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আর মেয়ে নিজেই ওই মেখেছে, ওই সব করেছে, আর আমি শুধু কয়েকটা ভেজে দিয়েছি। আর এই দেখো মেয়ে সুজি রান্না করেছে, সেটাই ও ক্যামেরায় দেখাচ্ছিল। আর আমি পরোটাগুলো সব ভেজে নিয়েছি। আর বিকেলে মাঝে মাঝে এরকম হয়, কিন্তু এই পরোটাটা না আমাদের খুব কম হয়। তো মানে কি বলবো, খুব কম কম বলতে, কারণ তেলের জিনিস কেউ খেতে অত পছন্দ করে না, আর এর জন্য কিন্তু এগুলো করাও হয় না। তো যেহেতু আজকে একটু ওদেরও মন চাইলো, আর আজকে কিন্তু গরমটা একটু কম, একটু ঠান্ডা ঠান্ডা আছে, যার জন্য ভাবলাম করেই নেই। তো তারপরে দেখো সব 3 মায় বেটি মিলে বসে গেছি, খাওয়া দাওয়া করেছি। আর দেখো সন্ধ্যাবেলায় মেয়ে জামাই আর আমাদের মিষ্টি এসেছিলো। এই দেখো মিষ্টিকে চাউমিন দিয়েছে, ও ফেলেই দিচ্ছে, খাবে আর কি, ফেলেই দিচ্ছে অর্ধেকটা। তো এই তুলে তুলে কাউকে খাইয়ে দিতে দেবে না, ও নিজে নিজেই খাবে। এই দেখো তুলে তুলে খাচ্ছে। তো তারপরে ওরা টিফিন খেয়ে ওরা বাড়ি চলে গেছে। আর জামাই কিন্তু অনেক কিছু নিয়ে এসেছিলো, চাউমিন নিয়ে এসেছিলো, তারপরে হচ্ছে গিয়ে তোমার সিঙ্গারা নিয়ে আসছে। আর বিকেলবেলা মেয়েরা ফুচকাও বানিয়েছিল, সেই ফুচকার জলটা, ফুচকা খাওয়া হয়েছে, দেখো সিঙ্গারা নিয়ে এসছে। আর ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে। এই যে ফুচকার দেখো বাটি ভরে জলগুলো আছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে এখানেই শেষ করলাম।